সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সবাই আবারো হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা পহেলা বৈশাখের ব্লগ করছি। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা দেশীয় প্রোগ্রামগুলোকে অনেক মিস করি, তাই যে কোনো সুযোগ পেলে আমরা সবাই মিলে চেষ্টা করি দেশীয় প্রোগ্রামগুলো উদযাপন করার জন্য। আমরা ঘরোয়াভাবে ভর্তা দিয়ে আজকে পার্টিটা আমরা করছি। পহেলা বৈশাখে যে সব আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো আমরা নিয়েছি। সব রকমের ভর্তা, ডাল, তারপর মাছ ভাজা, সাদা ভাত, সব আইটেম দিয়ে আমরা মিষ্টি, দই এবং সবকিছু ছিল, বাঙালির সাথে কেকও ছিল। আমরা দেশীয় আমেজটা ধরে রাখার জন্য চেষ্টা করেছি। আসলে আমরা সবাই দেশকে অনেক মিস করি, তাই দেশীয় আইটেমটা আমরা বাহিরে বসেও উদযাপন করার চেষ্টা করি। তো আজকে আমরা কি কি করি আপনারা ব্লগে দেখবেন। আশা করি আমরা আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। চলো দেখবেন আমরা কি করে আসো। পহেলা বৈশাখের জন্য আমরা দেশীয় খাবার একটা লিস্ট করেছিলাম, সেখান থেকে যার ভাগ্যে যেটা পড়েছে সেটাই বানাতে হয়েছে। আমি আগের দিনই রসগোল্লা, বালুশাই আর নিমকি বানিয়ে রেখেছিলাম। আমার মেয়ে আমাদের জন্য একটা কেক বানিয়েছিল আর কেকটা খুবই মজার ছিল। অনুষ্ঠানের দিন সকালবেলায় আমি 2 রকমের ভর্তা মানে লাউ পাতার ভর্তা আর বাঁশপাতা চাপা শুটকির ভর্তা বানিয়ে নিলাম। চটপটি রান্না করে ফেলেছি, সাথে পেঁয়াজও কেটে রাখলাম। কাঁচা আম দিয়ে ডাল রান্না করার কথা ছিল, আমি জলপাই দিয়ে পাতা ডাল রান্না করলাম। ভাতও প্রায় হয়ে গেছে আর পোলাওটা রান্না করব একটু পরে। আমি পানের থালাটা সাজিয়ে নিচ্ছি। পানের থালা সাজানোর জন্য আমি এখানে 2 রকমের জর্দা দিয়ে দিলাম, মিষ্টি জর্দাও দিলাম, চুন দিচ্ছি। আর সুপারিগুলো সাইজ একটু বড় হওয়ার জন্য আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে নরম হবে, খুব সহজে খাওয়া যাবে। আর যে কোনো বাংলা প্রোগ্রামে পান হলে খেতে ভালো লাগে। আর পহেলা বৈশাখ তো পান ছাড়া কল্পনাও করা যায় না। তো একটা পান আমি রেডি করে নিচ্ছি। আমরা যারা আজকে অনুষ্ঠানে আসব সবাই বাসা থেকে কিছু না কিছু রান্না করে আনবে। ওই যে লিস্ট করেছিলাম সেই লিস্টে যার ভাগ্যে যেটা পড়েছিল সেটাই রান্না করে আনবে। আজকে আমরা পহেলা বৈশাখ উদযাপন করব। একটু দেরি হয়ে গেল কারণ পহেলা বৈশাখের সময় আমাদের রমজান মাস ছিল। আর আমরা যারা দেশের বাইরে থাকি মানে ইউরোপে থাকি, এখানে প্রচুর ঠান্ডা। আমরা অপেক্ষা করছিলাম সামার আসার জন্য, মানে একটু গরম পড়ার জন্য। তো এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, তাই আমরা খুব ছোটোখাটো ভাবে ঘরোয়াভাবে পহেলা বৈশাখ উদযাপন করব। আমরা সবাই মিলে ঠিক করেছি যার যা বাসা থেকে কিছু দেশীয় খাবার রান্না করে আনবো, সেটাই সবাই একত্রে আমার বাসায় বসে মজা করব, খাবো। সবাই আসলে আমাদের প্রোগ্রাম শুরু হবে, তাই সবার জন্য অপেক্ষা করছি। এখন দুপুর 2টা বেজে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের পহেলা বৈশাখের আয়োজন। ভাবি কি নিয়ে আসছো একটু দেখি। এখানে আলু ভর্তা, এটা মাছের ভর্তা, এদেশের আলাদা মাছের ভর্তা, এটা চিংড়ি মাছ ভর্তা, এটা পটল ভর্তা, কালো জিরা, চিকেন রোস্ট, আর এখানে ডিম ভুনা করছি, আর এটার মধ্যে আছে পেঁয়াজ। এটা একটু করে মাছ ভাজা, সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা, সাথে দই ছিল নিপার জন্য। নিপা এগুলো করে এনেছিল। নিপার হাতের দইটা কিন্তু খুবই মজার হয়, তাই আমরা যে কোনো অনুষ্ঠানেই নিপাকে দিয়েই দইটা বানাই। দুপুর হয়ে গেছে, সেজন্য ছেলেদের আর ছোট বাচ্চাদের প্রথমে খাবার দিয়ে দিলাম। আজকে মামা সব ভর্তা দেখাবে। কি হচ্ছে? এটা হচ্ছে টমেটো ভর্তা আর হচ্ছে কালো বেগুন ভর্তা। তানিয়ার লিস্টে ছিল বেগুন ভর্তা, টমেটো ভর্তা, গরুর মাংস ভুনা আর ফুচকা। ছেলেদের খাওয়া শেষ, এখন আমরা মেয়েরা সবাই বসে পড়ছি খাওয়ার জন্য। সব ধরনের ভর্তা টর্তা নিয়ে অনেক বছর পরে আমরা এতগুলো দেশীয় ভর্তা একসাথে পেয়েছি। আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে খেয়েছি। এতগুলো ভর্তা পেলে পোলাও বিরিয়ানি কিছুর আর দরকার হয় না। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবকিছু আমরা করে ফেলেছি। ভাবি তোমার এখনো খাওয়া হয়নি? না, অসাধারণ, মানে কি বলবো, এই যে ভাবি আপনি জিনিসটা বানাইছেন
আমি এখানে 3টা আছে অলরেডি খেয়ে ফেলছি। ভাবি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমাকে একটু বলো। সবাই একটা ট্রাই করবেন। ভাবি এটার রেসিপি দিয়ে দিলে অসাধারণ। আচ্ছা দইটা কেমন হবে? আমি তো করছিলাম শুরু ভাবি করো। আগে বলুন না এই দুধটা দিয়ে দাও। গরম। তানিয়া কেমন হয়েছে? অনেক মজা। আজকে আমার আর নিপার জন্য পহেলা বৈশাখ। কে বলছে? আমরা একটু পর আসতে সেজে। না, ওনার জন্য হলো আমার ভাই 21 ফেব্রুয়ারি, উনি হচ্ছে 21 ফেব্রুয়ারি। একটু পরে থাক ভাবি, একটু পরে পহেলা বৈশাখ চলে আসবে। ওয়াও, আমি এত সুন্দর, আমি আগে জানতাম না। আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়ার পর আমরা অনেকক্ষণ মজা করলাম। এবার তানিয়া আর ফারজানাকে শাড়ি পরাবো। বাচ্চারাও সবাই শাড়ি পরে নিয়েছে। আজকে বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করছে এবং অনেক মজা পাচ্ছে। হ্যালো। এখন সবাই পহেলা বৈশাখের নববর্ষের সাজে আমি রেডি। সাজুগুজু করছে, সবাই বৈশাখী সাজে সাজুগুজু করছে। লাল লাল বাড়ির ছোট বউ হইয়া চাবি লাগাচ্ছে, চিন্তা করছো? ছোট বোন কাছে চাবি ছিল। এই এখনই দিয়ে যাবি আমার চাবি। এই, এইটা সেজো বউ, এর কাছে পাওয়া যাবে না চাবি। তোর কাছে কেন চাবি থাকবে? এইটা মেজো বউ, এটার কাছে থাকবে না চাবি। বড় বড় কাছে আমি হচ্ছে বড় বউ। না, বড় বড় চাবি দিছি না, কি করতেই না। আজকে বাড়ির ছোট বউ হয়ে চাবি পেয়ে গেল। চাবি নেই ঘুরতেছে, চাবি দাও না। আমি আজকে আমাদের পহেলা বৈশাখ, আমরা বিদেশের বাড়িতে বসেও আমরা পহেলা বৈশাখ উদযাপন করি। আমরা সবাই লাল শাড়ি, সাথে খোপা, ঝুমকা, চুড়ি। আমরা সবাই বাঙালি সাজে। আমরা সবাই মিলে আজকে সবাই মিলে বাঙালি স্টাইলে শাড়ি পরেছি, যদিও কারো অভিজ্ঞতা নাই, তারপরে পরেছি। কিন্তু আসো, এই যে আমরা আজকে বাঙালি স্টাইল শাড়ি পরেছি। আসলে দেখতে যেমনই লাগুক, মন থেকে অনেক ভালো লাগতেছে। এখন আমরা কি করব দেখাও একটু। এখন পানি খাবো এখন আমরা পান সবাই। চাইলাম পান দিলা না, তোমার লাগে কিসের প্রীতি। এই গান না হলে কি হয়? পান সামনে রেখে অসম্ভব। আমরা সবাই মিলে এখন ফ্যামিলি ছবি উঠিয়েছি। 2 মেয়ে আজকে প্রথম শাড়ি পরেছে, তো সেই জন্য সবাই মিলে ছবি তুলেছি। আরেকজন আছে, আসো, ফ্যামিলি ছবি তুলেছি। আমরা এখন সবাই মিলে ছবি করবো, সাথে ক্যামেরাম্যান আমাদের ভাবি ফারজানা ভাবি, তোমাকে ছাড়া তো হবেই না। আমরা এখন সবাই মিলে মজা করবো, সাথে তানিয়াও আসবে একটু পরে। আমরা এখন ফারজানা ভাবির কণ্ঠে পহেলা বৈশাখে একটা গান শুনবো। দেখি ভাবি কি গান শোনায়, যদি আমরা পারি সাথে টান দেব, আর না পারলে আচ্ছা, সবাই তাহলে আমরা চেষ্টা করি একটা পহেলা বৈশাখের গান হয়ে যাক। রেডি। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে রেখেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসী শাশুড়ায়ে মোর সুরে দাওরায়ে আবর্জনা দূর করে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। ও
আমরা সবাই মজা করতে করতে কেকটা কেটে নিলাম। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। থ্যাংক ইউ নাওশিন এত মজা একটা কেক আমাদের বানিয়ে দেওয়ার জন্য। অনেক মজা, থ্যাংক ইউ। অনেক মজা। থ্যাংক ইউ। আজকে তানিয়ার জ্বর এসে পড়ছে, এই জন্য আমাদের ব্লগটা। তানিয়া, তোমার শরীরটা কেমন এখন? একটু ভালো। ব্লগটা আজকে পুরো আধুরি হয়ে গেছে। এত সুন্দর করে বাংলা শাড়ি পরছে আজকে আমাদের ভাবি। সব লিখিয়ে গেছে। ভাবি থাক থাক থাক, চলো আমরা পান খাই। আমার মেকআপ লস্ট হয়ে গেছে। মারছে বাবা আমাকে ভাবি। তোমার ভাবি যেন কে? এই যে ক্যামেরাম্যান ক্যামেরার উপরে বসে আছে। দানিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। রুগী কত সুন্দর রুগী। রোগী কিন্তু মেকআপ করছে। রোগী মেকআপ আজকে বিশ্বাস করো আমাদের থেকে 100 গুণ সুন্দর আজকে আমাদের রুগী। লিপস্টিক দিছে, মাস্কারা দিছে, তারপর কানে দুল পড়ছে। সুস্থ হয়ে যাবে মামি। এই খাতার একটু সরাতে দেখি রোগী লাল শাড়ি পরছে কিনা। দেখি ছবি তোলার জন্য দেখেন এখন পর্যন্ত আমার মায়েরা খাড়া করে রাখে ছবি তোলানোর জন্য। যদি 1000 পিকচারও তুলে দিই আমাদের ভাবির একটাই কথা। ভাবি তোমার জন্য কি কথা? আমার একটা ছবি সুন্দর ওঠে না। চিন্তা করছো? কষ্ট করে সাজছে আমি, আমার ছবি সুন্দর হতে পারে কি? বলেন গাইস, এখন আমার কি করা উচিত? এখন তোমার করা উচিত তুই 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 আমার বয়ম পাখি কই? তাই 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 আমার বয়ম আজকে আমরা সবাই মিলে অনেক মজা করেছি, কিন্তু মাঝখানে তানি একটু অসুস্থ হয়ে গেছে, সেই জন্য আসলে মজা করেছি কিন্তু ভিডিও করি নাই। বাংলাদেশের যে একটা ফিল, একটা পহেলা বৈশাখ, আমরা সবকিছুই চেষ্টা করছি পরিপূর্ণ করার জন্য। ভর্তা ভাত, মাছে ভাতে বাঙালি আমরা, তো চেষ্টা করছি পরিপূর্ণ করার জন্য। তো দেখতে থাকুন আপনারা। এখন আমি চা বানাচ্ছি, তারপর আমরা সবাই মিলে এখন চা খাবো। আমরা এখন সবাই মিলে চা খাবো। পারজানা ভাবি, তোমার ছবি তোলা হয়েছে? আমাদের চার পরে পাল লাগবে, সাথে চাল হলে একটু পার সাথে একটু টান, পানের সাথে একটু টান। আমরা এখন চা খাবো, পান খাবো। আমরা 16 আনা বাঙালি আনা, 16 আনা, শুধুমাত্র তানিয়াকে ছাড়া। শুধু চা খায়, পান খায় না। সে ইতালিয়ান। আজকে ফারজানা ভাবির ভর্তাগুলো সেরকম হয়েছে। থ্যাংক ইউ। আর মাছ ভাজাটাও অনেক মজা ছিল, তবে সামনে দই খেলে বেশি মজা লাগতো। দই তো বলে লাভ নেই, ওটা নাম্বারের উপরে। তানিয়ার গরুর মাংস আমরা রাস্তায় খাবো, তারপরে বাইরে দিব। তানিয়া অসুস্থ ছিল, রান্না করতে গরুর মাংস অনেক বেশি খাইতে পারি নাই। আর গাছালির শরীর খুবই অসুস্থ, তারপর আমাদের সাথে আসছে, মানে এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ দানিয়া। তুমি দুষ্ট করে মিষ্টি বলো, শুনতে ভালো লাগে। আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে। আমার ছেড়ে একটু দূরে যাও, মনে হয় তুমি আমার প্রাণটা সাথে নাও। তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাথে জানি, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে। তুমি থোড়া থোড়া আজকে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। তানিয়া, তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। অসুস্থ হওয়ার পরেও তুমি এসছো। তুমি না আসলে আসলে আমাদের মজাটা পরিপূর্ণ হতো না।
যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।